উদ্ধার হইল তখন তারা বাড়িয়ে বাড়িয়ে আমার আটা লাগে টেকা নিলা টেঙ্গা তো দরিয়া আর একটা লোয়া লাগে আমার টেঙ্গা তো দরিয়া বুঝছেন ওগুলো ই যে রই দূরছে আর ই গরমার মাঝে তোমার তো আবার পেশা এক কাম করো যেন যেন সুদর টেকা আছে ওগুলো আমি জানি না ওরে বাবা রে বাবা এরে ছাগল দিয়া যদি আর পাওয়া যাইতো তে গরু লাগলো না রে বুঝছেন তুমি যদি বাড়ি যাইতাই তা আমার একটা বাংলাদেশ হাঁটা লাগলো না এখন 12 পট করে 12 বেশি আসছে না বুঝছি তো তোমার কথা তুমি বার হইলে যে মানুষের লোকে যে ব্যবহার করো এটা ব্যবহারে মানুষে কতটা কয় আমার কয় মানুষে কিতা সুদকুন্নির জামাই ওরে বাবা রে বাবা তোমার রাত যায় যিনি সুতকুন্নি জামাই হইলেহি তাকে তো আমার বাবার বাড়ির গড় জামাই যা বুঝছেন আবার দেখার পাওয়ার আছে ইজ্জত আছে সম্মান আছে সুতকুন্নির জামাই হইলে তোমার মান সম্মান যায় যাহি আমি সুদ খাই আমার সুতকুন্নি কইতো তো হিরানি কইতো নি হ্যাঁ বুঝছি তো তার বাদেও তো আছে নানি এরে লাম্বা লেস্কার দিও না বুঝছনি ইজ্জত শরম তো নাই বুঝছনি আর আসো খালি লাম্পা মাছ ফুটানির মাছ বড় ফুটানি আমার সামনে দেখাই না কইলা আচ্ছা যাও ফুটানি দেখাইতাম না একটা কথা কইতাম আসলাম যদি রাগ না করো আরে রাগ করার কথা হইলে তো রাগ করবো না তো তোমার সালাম করবো নি শুনো কিতা কইতাই বুঝছনি জট ফুট বুঝছনি আমার মুসনটা নষ্ট করিও না আমি একটা মুসনে বার হইছি তোমার মার কথা আমার মুসনও নষ্ট হয়ে যায় না কইতাম আসলাম তোমার তো আবার টাকা পয়সার অভাব নাই এই সুদের ব্যবসাটা সারি দিলে হয় নানি ওরে বাবা রে বাবা দেখ রাইনি সুদর একটা যে সারি দেই ঠান্ডা খাটাইয়া খাইবা এখানে হ্যাঁ আর ওজন ফুটানিগিরি দেখাই দেয় 60 টাকায় দেখাই দেয় শুনো দুনিয়ায় সবটা সারি দিমু দরকার লাগে তোমারও সারি দিমু সুদর ব্যবসা পারতাম না বুঝছো কিতা এই বয়সে যদি আমার সারিয়া যাও কি আমি যাইমু কই আর কইসলাম আর কি সুদের ব্যবসাটা সারি দিতাই মানুষের খারাপ হয় ও আমার সম্মানী গো মাইনসে খারাপ কয় না নিহি কারক দেখাও গো বান্দি ঠাকুর চিনো না সুদর ব্যবসা সারিতাম হ্যাঁ খাও যেন কার খাও হ্যাঁ কার খাও আমারে বুঝাও এটা বইয়া খাও আর নাদাইর গান গাও বুঝছো নি আমারে চাইও বুঝানি তাইলে আমারে বুঝানি তাইলে কিন্তু বড় মুশকিল হয়ে যাইবে একটা কথা কইয়া দিলাম ও একবারে চুপ মারিয়া থাকিও আচ্ছা যাও আমি আর কোনটা মারতাম না ও মুখো তালা দিলাম আরে বাপ করিও না দরকারি মাত দিন মাত্তায় কইছি আজারি বেজারি মাত্তায় না ওখন কো মানছে কিতা কয় তালা খুলতাম নি খুললাম দেখো না ডিজাইন দেখো না ও তো মানুষে কয় গেলে কয় সুদ কুন্নির জামাই এরপরে সুদর টেকা দিয়া ও তো টাকা পয়সা জমাইছো ই দোলান বিল্ডিং সব তা সুদর টেকা দিয়ে বানাইছো আচ্ছা আর কিতা কয় আর কোন মানছে কিতা কয় কও আরো মানুষে কত টাকা কইতাম নি কলতা খালি কইতাম নি কিতা লাই কইডা হি কইছিনো কইতা ও যে আমরা মসজিদের ইমাম সাহেব ভাইসলা ভাইয়া আমারে কইলা কিতা জানি সুদ খাওয়া হারাম সুদ খাইলে নানি মরলে আল্লাহ আগুন দিয়া জ্বালাইবা আচ্ছা তাইলে বালা খান করা লই রাই তুমি হি খান করা লই লইছো ঠিক আছে জানি খান করা লওয়া মানে খান নষ্ট ব্রেইন নষ্ট জীবন নষ্ট আজটা কিয়া এই বাড়ির বাত তোমার কপাল আর নাই নসিব তাকে উঠি গেলা বাত ও গুলাবান বাত না খাইলে আমি বাসমুখী লাখান কৌসাই মাইসে খাওয়াইব মাইসে খান করা লই রাই যে মাইসে তো ইমাম সাহেব কইলা কথা খানটা তো বুঝাইয়া খুব সুন্দর করে কইছো ও আমার বুঝদার দে দেখ রাইনি সকল কথা কানে লইলে কি আমার সুদ খাওয়া চলবো আর সুদ যদি খাই না তা কি আমার এরকম বিল্ডিং থাকবো ওই ওটা মাইসে বদনাম গায় আমরা মাইসে আমার বদনাম গাও বুঝছো নি তুমি আমার আর এটা হওয়া লাগতো না তুমি এই বাড়িটাকে সুতা কাটতে কুটতে গুল করি আর গোস মার গেল আচ্ছা যাও আর মাইসের কথা শুনতাম না ওন কিতা করতাম গো কিতা কথা আমার যে কথা উঠা না এটা বিলাই দেওয়া তো তুমি একবারে 12 মাসও করতাই কোন জীবন করলাই না বিলাই দেওয়া এই ওজন দেখো ওজন বাইকটা ফুয়ারে কিনিয়া দিলাম হ্যাঁ সুদ যদি খাইতাম না জিন্দেগানি তো কিতা বাপ হইল নি ওখান কিনিয়া দেওয়া আর আমার আর তোমার বাপ হইল নি জীবনে দিতাই সকালে ফুরাইতাই রাখাইও না আম্মা আইছে বন্ধু বান্ধব লিয়ে ঘুরানি দিতাম এটা তো ও দৌড় ফুয়ারে দেখা লাম্পা পাঁচে মাতলাই ও দৌড় না হ্যাঁ আম্মা খারে গীতা কই দেয় আব্বারে নি তাইন গীতা টেকা গীতা চিনুন হ্যাঁ কিতা তোর মার মুখ অদ্ভুত হয়ে গেছে ওখান মাতো না কেনে মাতো আমি আর কিতা মারতাম ওই তো হাসা কথাও কইছে টেকা কিতা আমি চিনি নি টেকা যখন চিনো না তে আমার কোনো মাতো তুমি মাত পাই না বুঝছো নি একবারে লাগাম দিয়া সুজা বরাবর যেমনি চালাইমু অমনি চলবাই ও বেটা
হয়েছে না বুঝছিস যাওয়ার সময় বেটার কাছে তাকে সুদর 3,000 টাকা তুই লিয়ে যাইস কিরে ফুট আম্মা 3,000 নিব বদুর বাবার কাছে টাকা কত পাও কেনে রে ফুট বেটার কাছে তোর টাকা পাই 30,000 তো কটি লই গেছে ইগো না আমি না রে ফুট ই কান তো হইতো না লাভ খাইতাম ঠিক আছে তুমিও খাই যায় খাও রে ফুট আমার অংশ তাকিয়া কিন্তু আমার মূল্য আর দেওয়া যাইতো না খবরদার বুঝছো মূল থাকবো চাও দিব মাসে মাসে চাও দিব চাও খাও মূল যদি খাইলাও তো চাও এটি অকলতে খাইলিলা তো গুট্টা তাইলাম হ্যাঁ ওরে বাবা তোমার মা ঠিক কথা কইছো ঠিক কইছো ঠিক কইছো আচ্ছা তুমি আর মারছো না 1 টাকা দিবার নামে বাগ নাই লাম্বা মাত মাত লই বড় আগবই ওরে বাবা মারতাম নাই মাত্তা না কই আবার কিতা লাগি মাত কও যাই তোমার না সদিন কইছে আমরা মাছ তোর মাছ ভাত তাই না নিরাই পাইলো কইলাম না আম্মা আমি জানাম দি বেটা কাছে 5,000 টাকা নিব কিনে খবরদার দেবু খবরদার চাইও আমার মূল্য আর দিবাই লাভর 3,000 টাকা লইয়া যাও আর 1 টাকা বেশি নিও না জিকান কইয়া দিছো গানো যাও এটা সাইজ মুলো হাত দিবে ও লাভর কোন খালি নিস পারে মাথা বুঝাইয়া কোনো একটা কাম করতাই বুঝছো নি সবটা টুকটুক করে আঙ্গুল বিজাই দাও এখন চুপচাপ আমার লগে যাইবা বের বেরি যেন না করো বুঝছো নি কেন যাইতাম আমরা কেন যাইতাম ও যেন পাঙ্গা মজাই যেখান লাগে আমার বাড়িঘর ভাঙ্গি লাইছে বুঝছো নি তখন তারা তুকাইয়া আমি পাই না হ্যাঁ যাও চলো আও যাইতাম বুঝাই যেখানে দিছি দেওয়ার সময় খাওয়ার সময় এত খাওয়ার দরিয়া দিছে ওখান দেওয়ার সময় খবর নাই এরে কি তুইছে গতকালকে তাকে দেখলাম তুমি কি তাহলে দুন দরায় কি তুইছে আমার কৌসাই না না কই ধুন্দরাম কিচ্ছু নাই কিচ্ছু একটা তো হইছে না তো তুমি এলাম দুন ধরো না কি তুইছে আমার কৌসাই আসলে ওই যে লোনে একটা প্লট কিনছিলাম এ তারা সাইডটা কিস্তি আটকে গেছে আমার কাছে সাইড কিস্তিতে মোটামুটি 1 লাখ টাকার মতো এখন যদি আমি তারা সময়ের ভিতরে তারা কিস্তিটা পরিশোধ না করতাম পারি তাহলে তারা প্লট আমার কাছ থেকে নিব কি তো কি দেখো তো আসো বিরাট একটা সমস্যা আর তারা যদি প্লট নেয় কি তাইলে আমি যে টাকা দিয়ে প্লটটা কিনছি এই টাকাটাও পাইতাম না এর থেকে আরো টাকা মাইলেই বুঝি এখন চিন্তা করলাম কিতা হতাম আমি 1 লাখ টাকা কই পাইতাম 1 লাখ টাকা 1 লাখ টাকা লাগে অত টেনশন না করিয়া তুমি তো ছোট ভাইয়ের কাছে চাইতে পারো ছোট ভাই বিদেশ থেকে পাঠাই দিবা ইয়ে তুমি তো খুব ভালো করেই জানো আমার ছোট ভাই এলো তার কাছে কোনো সময় আমি টাকা খুঁজছি না আমার এটা বাদ লাগে তার কাছে টাকাটা খোঁজাটা চিন্তা করিয়াম খোঁজাটা উচিত হইব নি জীবনে কেউ কাছে আমি টাকা দাঁড় চাইছি না আখতার দাঁড় চাওয়াটা খুব শর্মর চাইছো না বুঝছি কিন্তু এলার সমস্যা তো কোনো সময় পড়ছো না সমস্যা পড়ছো যখন ছোট ভাইয়ের কাছে চাই আনো আমি বানমু কিন্তু মু চাইতাম না আমি জীবনইলা তার কাছে টাকা দিতাম না দরকার হয় তারারে প্লট দিলেই মাগনা দিলেই এরে অতগুলা টাকা দিছো কিছু টাকা লাগে সবচেয়ে ভালো বুকিদা যে তোমার ফুফু গুলাবজান তারও তো টাকার অভাব নাই তারও কাছে টাকা চাও আর মানুষ পাইলে না দুনিয়ায় হ্যাঁ তুমি বেটির পালা করেছিল নি বেটিয়ে বেটির বাপরেও বিনা স্বার্থে টাকা দে না কইব সুদ নি বাইনি আব্বা আর আমি তো বেটির বাইফুত বহুত দূরের মানুষ বুঝছো নি বেটিয়ে ফয়লা কইব বাবারে আইসত সুন্দর কথা চাই কাপা সুদর টাকা লইয়া যা আর তুমি তো খুব ভালো করে জানো এই ওয়ার্ডের ভিতরে আমি সুদর সবচাইতে বেশি বিপক্ষে বুঝছি তো এখন তো বিপদের সময় আনি নাও না খানেতে তুমি জেলা হইরায় আসলে ব্যাপারটা ইলা নাই ইনতা কি ফোন আর আমি চাইলাম না সামান্য জিনিসের লাগি আমার অতদিনের সাধনার আমার এই যে সম্মানটুকু আমি জোগাইছি ওয়ার্ডের ভিতরে এটা আড়াইতাম 1 লাখ টাকা যদি আমি সুদে আনিলাই কিন্তু আমিও গাও চবল লাগানো হয়ে গেল শুধু আনতাই না বুঝছি তোমার তো ফুফু লাগুন তুমি বুঝাই রাখো যে আমার 1 লাখ টাকা খরচ দেও তোমার তো দিলেই তো পারেন কিতা খরচ শুনো বেটিয়ে না খাইয়া গরব হইতাম বুঝছো নি এর বাদেও বেটির আসল পয়সা থাকি বেটিয়ে 1 টাকার কোনটা কিনে খাইতো নাই আর আমার 1 লাখ টাকা তুমি চাইয়া বেটি খরচ দিলাইব বেটি মরি দিব বলে খরচ আমার 1 লাখ টাকা দিত নাই সুদর লাগে যাই না কেন 5 লাখ টাকা দিলাইব তুমি আমার উপরে চিনো না আমার উপর তো আমি খুব ভালো করে বেটিরে চিনি এর মানুষ তো সবসময় সমান থাকে না তাই তো দিলেই তো পারেন কিছু কিছু মানুষ সারা জীবনও বদলায় না তার বাদেও তুমি যেহেতু কইরায়
আর আমারও দেওয়ালও ফিট ঠেকে গেছে একবার যাইব দেখি বেটিরে সাজ মিনিট হইয়া যদি দিলেন তাই তো আলহামদুলিল্লাহ আর যদি কোনো সুদূর কথা তে কিন্তু আমি ঠিক আনতাম না আমি আগের কথা হইয়া দিলাম আচ্ছা ঠিক আছে যাও কত শখ করিয়া লইলা 1 লাখ টাকা লাগি বলে এখন আচ্ছা রয়ে যাব আল্লাহ টাকাটা মিলাই দিলাম কিতা করতাম বাড়ি যেতাম না বাড়িতে গেলে তো বউ ছিল করব দোকানে যাও না কেন আর দোকানেও যাইও কিতা করতাম দোকানে তো মাল সব কাস্টমারে বাকি নিয়েছি কি মালও নাই দোকানে মাল যে রাখতাম কোম্পানির টেকা দিতাম কিনা কিতা যে করি কিতা ইনো তো দুম দড়ি খারাই থাকলা এখনো দোকান খুলছো না দোকানে গিয়ে কিতা করতাম কিতা দোকানও গিয়া কিতা করতা ব্যবসা করতা বুঝলাম না তুমি এলে মাত্র ও মাই গড তোমার কিতা সালাম করতাম আমি কোনটা বুঝলাম না আমার মা বাপে যে তোমার কাছে কিতা দিকে বিয়া দিছো আমি খাল্লা জানি আমার কাছে মানে কিতা কইতাম তোমার কাছে বিয়া বই আমার কপাল পড়ছে কোথায় আছে না মানুষ যে কয় নুন আনতে গিয়া ফান্তা ফুরায় রে আমি একটা জিনিস বুঝি না তুমি আমার লোকের সবসময় রাগ করে মাতো কেন আচ্ছা রাগ করতাম না নিহি তুমি আলোরও না বিচারও না ব্যবসাও করতে পারো না কোনটা করতে পারো না তুই কিতা কইরা খাইতা না না ব্যবসা তো আমি করলাম মানছে দোকানটা কি মাল বাকি নিছে তারা যদি টেকা দেয় না নি তো ও টেকা দিয়ে আবার মাল লইয়া আবার ব্যবসা করবো আর কি হাসানি আচ্ছা তোমার নাম গিট্টু কেগু রাখছে হি তোমার মাথাত কোনো বুদ্ধি শুদ্ধি কোনটা নাই মানছে যে বাকি নিছে এটা কিতা বাকি মানছে তোমার গরু আইনা টেকা দিয়া যাইব নি ওই এখান তো ঠিকও হয়েছ তে আমি এখন কিতা করতাম এখন আবার কিতা করতায় দোকান খুলিয়া বইতায় দোকান খুলিয়া বইতাম দোকানে তো মাল নাই কিতা দোকানও মাল নাই এখানে মাল নাই এখানে এক কথা তোমার কয়বার কইতাম আমার তো পুঁজি ছুটা নাইনি আর কাস্টমারে বাকি নিছে বাকি নিয়ে সব পুঁজি শেষ করে দিয়েছে খুব বালা করছো বাকি দিয়া আমার মামুর ঘর বাইয়ে লোন তুলিয়া কোটিপতি হয়ে যায় তুমি লোন তুলিয়া ব্যবসা করো না কেন লোন তুলিয়া লোন আবার কিলা তুলো আর লোন আবার দিব কে আল্লাহ মাহবুব তোমার নাম যে খেয়ে গিট্টু রাখছে আল্লাহ মাহবুব ছাড়া খেয়েও জানে না লোন তো এনজিওর তাকি আর ব্যাংকর তাকি দে ওনটা কি লোন তুলো ওই আমরা বাজারে ফজলু আছে নানি ফজলুও সমিতিটা কি টেকা তুলছে টেকা তুলিয়া তার দোকানে মাল তুলছে আমি যে লোন তুলতাম লোন তুলিয়া এই টাকা পরিশোধ করবো কিলা আল্লাহ মাহবুদ লোন কিলা পরিশোধ করেন তাও তুমি জানো না বুঝছি তোমার দ্বারা তো কোন তৈব না এক কাম করো ওই যে তোমার শাসাগর বাই আছেন না আক্কেলালি মেম্বার তান বললো গে তো আমার খুব খাতি ভাবির লোকে তান কাছে যাইমু দেখমু তাই নিয়ে আমার 10-20 হাজার টাকা দেন দিলে না নি তোমার আইনা দিমু তুমি ব্যবসা করবা করিয়া বাদে পরিশোধ করে দিবা ওই তুমি ঠিকও কইছো আমরা বিপদ পড়লে তো তারাও সাহায্য করে আপনাদের আর এছাড়া ভাবির লোকে তো তোমার বালা খাতে খাতিরতা থাকতো না সময় মতো যদি টাকা আইনা পরিশোধ না করো তাহলে খাতিরতা থাকতো না বুঝছো নি না না এবার আমি পরিশোধ করবো আচ্ছা। আর ও যে তাইও আছে না কাস্টমার বাকি চাইলেও আমি বাকি দিতাম না আমি আচ্ছা নগদ টাকা বাড়িতে যাও এখন আমি আই বাবার বাড়িতে আচ্ছা আচ্ছা তুমি যাও আমি যাইতাম কোন জ্বালা যে পড়ছি আমি টলপিলিটিল মলা আমি টলপিলিটিল মলা তুই তাইয়া দেখ না এক নদল বন্ধুলে অপলাদি হইলে আমি টল আটো আটো লম্বা হাই গিয়া আটো দেখি হে আইছে তো। বন্ধু এই এই মজা দেবা আসসালামু আলাইকুম ও না আসসালামু আলাইকুম পরে দিব না 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 ইউ কিতা ব্যাপার আমারে দেখে কুকুর লাহান দৌড়টা মারলে কেন ওপর দৌড় দিছি না গো আমার গাই না মান ডাক্তার মনে হইলো তে গাই দুটিয়াকে দেখি ও গিতলাম গুডল মানে কই ডলিয়া লই আইয়া লাগি এই! তুমি ডাক দিলাই তো আমারে দেখলে তোর গায়ে দৌড় মারে তোর দেখায় দৌড় মারে বিষয় কিতা
টেকা গুঞ্জন নিলে নেওয়ার পরে আর একদিন তোর চেহারা দেখাইছিস নি আমার কোথায় আমি তো কই দি দিলাই মূলক কোন দিন দিবে কইয়া তো বছর এখন পার করি লাগবে হ্যাঁ অবু। সুদ নাই লাভ নাই মূল্য নাই কোনটাও নাই ওটাই সালে কিছু করি লাগবে কিতা বিষয় আমি গলি বান্ধব লগত দিলাই মুগি মিলাইতাম পারলাম না মিলাইলো দিলাই কোন যে বাবা তোর আল্লাহর দুয়াই টেকা আর সালই কেন কইছস না তুই গরিব নি না বড় লোক আমার দেখার বিষয় না টেকা আনছ সুদর টেকা গুণ ফাই করিয়া দিবে ওটাই মেইন কথা এ ভাঙ্গা ইটা কিতা করলে দিতে পারতে না তুই নিলে কেন টেকা গুণ কিটাতে কল বাবু বাদি দিতাম পারতাম না কে কইলো টাকা নিয়ে আর 3টা করলো কিনতি আচ্ছা বালা কথা সুদর টাকা নিয়া গরু কিনছো ওখান দে বাবা শুনো জাগা তুবাইয়া সুদ দে আসলে কিন্তু ফাই করিয়া গনিয়া দিবা 1 টাকা করিয়া 1 টাকা কম মানতাম নাই জায়গা তুবাইয়া দিয়া যাও ও কোন দিয়া যাও তোমার কাছে টাকা নিয়ে আমি হলো বিপদে পড়তি এ বেটা তুই আবার বিপদও করতে কেন বিপদে না নিতে গলি কুইন্টালে 8টা দিন খাওয়ানি লাগে আলো টোটিলোর দোকানে বিটা টাকা পাইবো তাল গুলা কইলো টানতি এনে খাওয়াইতি বাবারে, তুমি যে সুতিয়ারে ফুট কিতা আন্দায় চার গুলা আর কিতা আর কইল বড় বড়টা খুশি খাওয়াইয়া গরুইগু দিন বড় না হুরুর বড়র। বড়র তে 10 টাকার জায়গা 30 টাকা দিব এক সময় গু তোমার লাভে লাভ বড় কানুন রে ফুট মূল দরকার লাগে 5 বছর বাদে দিও সুদর টাকা গুণ দিলে ওরে ফুট মাসে বুঝুন সুদ কিনলে রাখলে মূল রাখো কোনো সমস্যা নাই কইলাম তো দিলাই আমার তো টাকা বলে না টাকা বললো তোমার না মালিক দিয়াইমু না রে ফুট দিব কই বন্ধে দে আর না এখান কথার গুণ আছে না করে না তুমি বাবা আর হইলে কি তৈব সামনে বলে না করো না আই আর হইতো না রে ফুট অনেক বই ও মাসের সুদর টাকাটা দিয়ে দাও ও আমি কোন টাকা পাইতাম কই গো ভালোই দিও কটুলের দোকানে যাইতাম গুড়ি আনতাম টাকা নাই আমার কাছে টেকা না হইলে গরু টিকরা তো আছে আমরা লইয়া যাইম কি ও তুমি এখন বহুত দিলে এখন খাটি কথা কইছো ও বাবা এই কামটা করলি না লাগে তুই না আই দিলে চক্কর বক্কর না আমার আত্মা দিব না তো মুন্ডা ফুটতার লাগে আমি খান্দা দিছা বুঝছছি ওটা খালি তো এখন গাইও গু দেখি যা তো না বুবুলে গো গলগুন নিয়ে না লাগো ও গলগুন বেটি আমি বিয়া করতাম মাগালর মাগাল মরার লাগে বিয়া করতে নি আমারে দেখে কিতা তোর শিক্ষা হয় নানি কিতা কইলা ইকান কিতা কইলা না কইলাম আমারে দেখে শিখতো নানি দেখো চাইন আমার কত সুন্দর বউ তোমার কপাল গুনে পাইছে এত সুন্দর বউ এখন হুন্ডা ফুটে কান কথা কইলাম হুন আজকে বিকালের ভিতরে কিন্তু টাকা কোন দিলাই সুদর টাকা দিস দোকান লাগে আমার আসল টাকা রাখ আর যদি রে ফুট বিকাল খুব টাইম মিস হইব না নিতে গরু গাই দেখা জয়টা সকল টেক লগে কিন্তু গিয়া লই আইম কতটা মনে রাখিস রে ফুট সবটি লই আইম সবটি ও আজকে ঠিক আছে তোমার কথা আমি ডাকলাম আমালে কিছু দিনও সময় দাও আমি গলগুন বেটি তোমার টাকা দিলাইমু জি না রে ফুট গরু বেশ দিয়া টাকা গুণ দিলাই তার মানে হল টাকা তুমি দিলাই হয়, হয়। ইলাখান তো কথা নাই রে ফুট কথা হয়েছিল ওলাখান যে তুমি মূল আনিয়া 1 বছর রাখবা আর ও 1 বছর গতি মাসে সুদ দিবাই বুঝছো নি ইলাখান তো নিতাম নাই এরে দেখো না কেন আগুতারে সময়টা দেওয়া যায় সকল মাতনো কইছি মাত্তাই না কিতা লাগি মাতো তোর খাই মাত পাতাম তোর খাই মাতো চাই আঙ্গুল দিবা কইলাম না। শুনো রে ফুট তোমার জিকান কইছো ওখানে ফাইনাল বিকালের ভিতরে একবারে কিন্তু টাকা গুণ দিয়া দিবা সূর্য গুণ আইছো গুণ আর লাভ রাখো যত জীবন আমি ডাক্তার আর না হইলে উনো মুখের উপরে মাতছো না আচ্ছা। গাই না গরু না দেখা কয়টা দিন কিনছো সবটি কিন্তু লইয়া যাই কতটা মনে রাখতে কথা ঠান্ডা খান্দা কাম লইছো না কান্দিস না আল্লাহ কত বলবো তো মালুমলে আমি আগুয়া বেটালে এটা করলাই শুনো তারে লাস্ট ওয়ার্নিং দিয়াইছি কইছি যদি সুদর টাকা না দিতে পারো 15 দিনের ভিতরে তা তার গাই আনিমু আমি একটু বেশি হয়ে গেল না ওয়ালাইকুম সালাম ওই রে আসলাম তো এটা কই বেটা নাগো ফুজি গেছলাম তোমার বাড়িত তোমার একটু তুকাইয়া গিয়া তোমার বাড়িত ফাইলাম না ও ভূত হুফুজরে আইতা কিলা কান কসাই হুফুজির শান্তি আছে নিহি দেখলে বচ্চারি আইলা হুফুজির গলা তাই টাকা নি লাগে আতমা ওদ দিয়া আছে এসে হুফুজি আইতা তুকাইতে জান বিয়াঙ্গা যে হজনের বাড়িতে আটটা তোমার স্যান্ডেল কয় করি লাই ও দুনিয়ার মানুষ আজকাল ওলাও গো বুঝছো নি বিপদও পড়লে তুমি সপ্তাহ আর বিপদে উদ্ধার হইলে তোমার চিনি না ও আর খাটি কথা কইছস রে ফুট হুফাজি কিতা করা আপনার শরীর বালা আসেনি খুবাদি বালা আছি রে বাবা কোনো রকম বুঝরাই নানি ও মা ও কতখান বালা আছে হুফা হুফুজি টেকার বেগ আপনার গেছে নাই নি ওই। বালা হুফুজি তোমার যে তার লাগে আমি তুকাইছিলাম আমার কিছু দরকার আছিল গো তোমার লগে পার্সোনাল ও ভূত কইলা রে ফুট সমস্যা নাই খই মুরে গো হুফুজি খই মি এমনি বুঝছো নি তার আগে খোসাই ই কিতা
তুমি যেমন কিলা হয়ে গেছে একবারে হুকাইয়া চেহারা ওরা খাল্লা হয়ে গেছে অত সুন্দর একবারে লাল খড়খড়া বেটি আসলাই রে গো তুমি আর ও কিতে হয়েছে তোমার শরীর ও কই দিনে কোনো টেনশনও নি গো ফু ও বেটা ফুট ফুফুর পরিচয় দিতে বড় সরম পাও দেখি রে ফুট মাঝে মাঝে বুঝছো নি কিন্তু আজ থেকে বড় নেই লাগাইয়া মাত্রায় মতলবটা কি তারে ফুট একটু বাঙ্গিয়া খসাই ফুজি রে কিতা মাথা রে গো ফু ওখানটা কিতা হইলাই মানুষে কতটা হইন বুঝছো নি তোমার নামে ওই যে আস্তা গাঁর মানুষে জেবলা উপায় না আমার এখন ওবা মেম্বার বেটা তোমার হুফু সুদ করনিবা ইটা আমরা খানও লই না বুঝছো নি ফু আমরা এটা মানুষের হঠাৎ কোনো খানও দেই না আমি কত মায়া করি রে গো তোমারে হুকাজি আচ্ছা রে ফুট বুঝছি বুঝছি কোন ও ফুট ও কইলাও রে ফুট কাহান কইতাই ওখানটা শুনাইলাও ফুট না কইতাম আসলে বেশি কিচ্ছু নাই ও আমি একটা প্লট কিনছিলাম বুঝছো নি ফুজি এখন কিছু কিস্তি আটকে গেছে এখন প্লটর মালিকে খর যার কাছ থেকে কিনছিলাম খর আমি লেস দিয়া তারে দিলাইতাম এখন লেস দিয়ে লস নাইনি কত টাকা লেস দিব অর্ধা অর্ধি লেস দিব আমি চাইছিলাম কিতা জানো নি যে টাকাটা তারা আমার কাছে বাকি রয়েছে তারা যে পাওনি টাকাটা ওগুনটা যদি আমি তারা দিলাইতাম পারি তে আমি প্লট যদি বেশি তে বহুত টাকায় প্লট বেচতাম পারবো ও কইতাম অপু তুমি যদি আমার একটা মাসের লাগি 1 লাখ টাকা খরচ দিতাই আমার ছোট ভাই বিদেশ থেকে ফাটাইলেও তোমার টাকা গুণ দিলাই ও আচ্ছা আচ্ছা বুঝছি রে ফুট ও ফুট খরচ নিতা এখানে খরচ নিয়ে হুফুজির কাছে ঋণই থাকাই গিতার লাগি হুফুজিয়া যেহেতু সুদর ব্যবসা করতাম রে ফুট ও রকম সুদও নৌগি তুমি তে ভালোই বলে ফুট তুমি আমার কাছে ঋণই থাকলাই না আমি তোমার এখন কইতাম পারলাম না কোনোদিন মুখ উঁচা করি আর তুমি নিচা করি আটা লাগলো না বুঝলাই না ওই কাস্টমার হয়ে যাবা কাস্টমার ওই রে ফুট কাস্টমার হয়ে যাও ফুজি ইয়ে হুফু ও অনু আমার একটু সমস্যা রে গো বুঝছো নি আমি যদি টেকা সুদও নিতে চাইতাম তো ইয়া কইলা মানে হুফু টেকা আমার 2 লাখ লাগবো 5 লাখ লাগবো তুমি তোমার ইন্টারেস্ট নিতা কিন্তু তো আমি তোমার কাছে অত লেলাইয়া মাথার দরকার নাই আমি তো জানো হুফু সুদর বিরুদ্ধে আমি সুদ বালা পাই না ও কইলাম যদি খরচ দেও তে আমার 1 লাখ টাকা দিতে পারো আমি জেলা কইছি 1 মাসের বিটে দিলাইতাম আমি 1 মাসের বিটে দিলাইম ও ফুট তুমি কিতা লাগি সুদর বিরুদ্ধে ফুট কসাই হুফুয়ে তো সৎ পথে সুদর ব্যবসা করি বেটা এরে ফুয়াগু তেমন ওই বিপদে পড়ছে তোমার তো টাকা পয়সার অভাব নাই দেখো না কেন দেওয়া যায়নি সকল মাত্র চাই মাত্রা ফাইনা করে রে উপাই যে আমলে করো খাও আমি খেনে সুদর বিরুদ্ধে কেন জানো না নি গফু সুদ খাওয়া তো হারাম অফু সুদ খাইলাম আমি তোমার সমস্যা কি তারে ফুট আমার তো সমস্যা না ও তো খাওয়া সুদ নেওয়া এবং মাঝে মাতিয়া দেওয়া তিনটা হইলো সমানভাবে অপরাধী তিনটা যদি রে ফুট সমান বা অপরাধী হয় না নি তেরা ফুট সুদ কোন হুজুর কাছ থেকে যে খরচ টাকা নিবা ইগো তো হারামার খাতার ওরে ফুট আমি কান্ত আমার বউরে আগেও কইছিলাম যে ইনো আইয়া লাভ হইতো না ফাত্তরে হোক গল্প ওইলে আমার হুফিয়ে সুদ ছাড়া গলতা নাই কোনরে ফুট দেখর কথা মিছ হয় না গুস হারাম শিরাফা মুল্লার লাগি তুরা রাখ হুজুর কাছে খরচ নিতে এটা সমস্যা হয় না সুদর কথা কইলেই তো সমস্যা হয়ে যায় ওই ওই হুটকি খাই না হুটকি শিরা খাই ওখানে মাতিও না ওই সেরকম আই আর বেটারে দম হাইন লাগতো না শুনো দরকার হইলে প্লট মাগনা দিলাইম এর বাদেও আমি সুদ করে গেছে নিতাম না বুঝছো নি ওই যারা ফুট যাও 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 বিলাইয়া যদি দুধের হাতে চলতো না ভালো কয় আমার লাগি হারাম আর যদি পাইলা এটা তার লাগি হালাল হয়ে যাবে তুমি মাগ না টাকা নিতে আইছি না ওই মাগনা নিতা কি টাকা দাসলা মিশা গাইড খাইলে এটা আল্লাহ কত পারবো আমি এটি বলে টাকা নাই আর মানুষ আমি ওটো বড় না ছোট বাচ্চা আনছিলাম আনিয়া পয়সা পাল্টিলাম আর আমার লাগে ইয়ে করলে যাবে বাঙ্গা বুঝাই আদত করে রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম পাও দে সালাম রাখতো না পাও দে পারে না সালাম বলা কি তো এই খান্দো করে রে বুইয়া ম্যাডাম কান্দাম না কিটা করতাম এমনি কান্দিনি আমি মনে ঢুকে কান্দি আর মনের দুঃখে কান্দি রে কিতাবে ফেমু করিয়ে মো কষ্ট পাইছো তা কিতা ম্যাডাম তুমি এমনি এমবা লইতো কোনো বুদ্ধি নাই প্রেম করতাম কেন আমি আল্লাহ বেটা আমার লাগে কে প্রেম করবো তে কিতার লাগে কান্দি রে মনের দুঃখ কিতা ওখান তা খো হুনি এলে ম্যাডাম আমার যে দুইটা গায়ে আর একটা দেখা এগুলো তুমি দেখছো না নি আমি কত যত্ন করলি কিন্তু বলো করলি আর ওই দেখছি তো তুই রে ভাই তোর তিনো গরুরে জেলা যত্ন করস মানসিলা তার হুরুতারও যত্ন করে না এখন ওইছেটা কিতা ম্যাডাম ও যে টুটকুনি আটে নানি গোলাপ দান ওকে আমার গলু তিনটা নি টকি খেনে ইখান কিতা মগর মূল্য পড়ে গেছে তাই তোমার গরুন তাগি কি না গোলাপ দানের মূল্য কিটা হ্যাঁ গোলাপ দানের মূল্য গোলাপ জামের মূল্য কিতা কইল হয়ে জীবনী এখন গরু খেনে নিত আমার কাছে টাকা বাবা এখন বুঝছি
বেটির কাছ থেকে টেকা আনছো শুধু নাই নি টুটে আনতি না আমি কইটি আমালে টাইটো করলো আমি আলু বুয়া বেটি কইটিলে বাবা ওটা কর আমি এনে গরু টেকা আনিয়া গরু লইটি ওখান আমার গরু নিত কি কই হতা করার হতা কর বেটির কাছ থেকে টেকা শুধু আনছো আনিয়া গরু কিনছো ব্যবসা বানাইছো হ্যাঁ এখন বেটিটা সপ্তাহ দেওয়া লাগবো কেনে নিত কি আমার গলু আমি কোনটা দিতাম না আমি কত করে গলু বলে করতি ওখান বেটি কতটা নিত কি তুমি মেম্বার কিটা লাগি তুমি আমার বিটাল করে দিবা শুনরে ভাই সুদর বিচার আমি করি না যেহেতু তুই বেটির কাছ থেকে টেকা আনিয়া গরু কিনছ এক কাম কর বেটির টেকা গুণ দিলা আর জীবনেও ই সানোর কাছ থেকে টেকা নিয়া কোনটা করিস না শিক্ষা তো পাইছত না নি ও কিটা কইলে আমার মেম্বার ওটা তোমার বিটাল নি আমার বিচার নি ওটা মানি তুই বেটির টেকা আনছ বেটির টেকাইতে না নি আমার ওই টাকা আটে নিবা আমি টাকা দিতাম গরু একটা বেশিয়া বেটির টেকা দে আচ্ছা বেটির কাছ থেকে কত আনছিলে 50,000 টাকা আনতি আলো কিটু বুলাই আমি এখানে 3টা গলু লইটি 1,20,000 টাকা দি 1,20,000 টাকা নিয়ে গরুর দাম যে কোনো একটা গরু বেশিয়া বেটির টেকা গুণ দিলা বুঝছত নি আর নাইলে ই যে বেটি খালি ফেসাইব আর টেকা বাড়তে থাকো বুঝছত নি বটিল মেম্বার তোমার বুবু না নিয়ে লাগি তুমি টান পক্ষ দিয়ে মারলাই আল্লাহ মাবুদ তখন খারে কিতা বুঝাইতাম এই বেটা আরুয়া তুই বেটা বেটির টেকা আনছত না নি আনতি তো এগুলো ওখানে আমি দিতে পারি? দিতাম কইটা কে লাগি তো তোমালে কইলাম তুমি বিটাল করে দিতে আচ্ছা ফোন আমি বিচার করিয়া দিমুনে তুই যা পারস টেকা কিছু জোগাড় কর আর আমি বেটির লোকে তোরে লইয়া গিয়া মাতেও সমাধান করে দিমুনে আর ইটার জীবনও সুদা নিস নাই বেটিকে বুঝছত নি এটা আরুয়া হল কম দিনে বড় লোক হইছে বুঝছো নি খাম খাস করতে হয় না পচ্ছে রেখে আনলা সুদ বটি তুমি কিটা লাগি মারলাই তোমার বুবু না নিলে ডাল পক্ষ দিলা আমালি তো বিটালি নাই আমি আলুয়া দেখো সুইটি আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম তুই কোন গাঁও তাইলে 4-5 দিন হইছে ভাই আমি বাড়িতে আইছি বালা করছত তোর লেখাপড়া কিলা চলেতে আলহামদুলিল্লাহ ভালোই চলে তোরে রাস্তাত যখন পাইছি এখন কথা কই ও যে মুজাহিদ তোর ভাই এগুলো একলা বাড়ির থাকে তোমরা এগুলো বিয়া শাদি করাও না কেন ভাই বিয়ার কথা তো আমার মামায় মাইছন তাই হন ব্যবসা বাণিজ্য করতা আরো বড় লোক হইতা এরপরে বিয়া করতা ও সোনার মাই গো আর তো হিসাব শুনলো আর না আগে ব্যবসা করে বড় লোক হইতে আর বাদে বিয়া করতানি ফাগলেও ভাই তার নিজের বুঝে ও এখান তারে দেখি পয়লা বুঝছি এর আগে বুঝছি না আচ্ছা এক কাম কর তুই ভাই যাই রে নি ওই ওবা বাড়িতে যাইম ও রাস্তাত বইয়া হে খান্দেরু হে আমার ভাই খান্দিরা খেনে কি তৈছে ভাই কি তুই তো আবার ব্যবসাত লাল বাতি জ্বলি গেছে ওই যে আমার হুফুজি আছে না নি গোলাপজান হুফুজি বেটির গেছে মনে হয় সুদের টেকা নিয়া গরু কিনছিল এখন বেটি অকর গরু অকলটি নিত কি ও অন্য বইয়া বইয়া খাম দের আচ্ছা আচ্ছা তান্ডে আমি জিজ্ঞাসি ও ভাই তুমি যে গরু কিনলে টাকা পাইলাই কই তাই না আমার এখন যে আমি লোন তুলছি আর তাইন বুঝি গোলাপজান বেটির কাছ থেকে সুদর টাকা না কাম গটাইছো ওই ওই ও এবার বুঝ আচ্ছা যা পটই জানো বইয়া খাম দের বুঝে এরিয়া বাড়িতে যাইস আর বোন ওই স্বামীটা দেখিয়া দিমু যা আচ্ছা তে যাই কি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ইয়া রে ভাই রে লইয়া শান্তি নাই চিন্তা করছে আড়ুয়াইও মিশা মাতে হ্যাঁ সুদর টেকা নিয়া কয় লোনে বলে টেকা আনছে তারা দুনিয়াত মানে খালি আমি বাড়ুয়া রইলাম আর অকলু চালা খালি আমার দ্বারা কোনটা হইলাম ভাই তুমি লইয়া খান দোকানে কান্দি কান্দি টলে কোয়া লাগবো নি আমারে খোয়া লাগতো না আমি সব তো জানি তুই ডানতে কি দেখো হ্যাঁ কিতা হইতাম অনু কইলে তুই তো ডানত তা আমি সব তো জানি তোমার আমি জিজ্ঞাসলাম না যে ভাই গরু কিনতে সময় যে টাকা পাইছিলাই কয় তুমি তো কইলা লোন আনছো না গোলাপ জানার কাছ থেকে যে সুদ টাকা আনছো এই কাম তোমার আর হইলা ও তো একটাও লোন ওটাও লোন তখন ইনো খান দোকানে কান্দিতাম না নিজে বেটিয়ে কই আমার তো গলু নি তো কি গরু নিত গি বেটির কাছ থেকে টাকা আনছো টাকা দিতাই নাই করি বেটি ওর গরু নিত গি তুমি খান দিও না আমরার যে মেম্বার আক্কেলালি ভাই তানোর লগে আমার দেখা হইছে কিটা কইতুন তাইন তাইন কইছেন তোমারে বুঝাইতাম তুমি শান্তি থাকতা তাইন গোলাপ জান বেটির লগে মাইতে এটা শেষ কইরা দিবা আচ্ছা দা এখন নাও কান্তাম না তে আচ্ছা যা খানতাম না কই এই নৌবাই তাক লইবনি ভাত খাইছো নি তুমি বাট কাইদি না পেটো বুক লাগতে যাও বাড়িতেও ভাত চিটটা খাওয়াইয়া আচ্ছা তুই দা আমি কোন লাগে একটা গাট তুললে লইয়া একটু আইলাম ভাত খাইয়া গিয়া গাছ তুলবাই না নালে পেটর বুকে মরি যাইবাই আচ্ছা আয় তুই আমার মা কলর দে বইলে তুই আমার একবার তো বই আকো বিয়াপা বারটা দিন পরে আইলা আমরা এবারে তো আর আও পরে না আপনার বুঝরে তো পাবি খাজ খান তাকে আইতাম পারি না ও আচ্ছা কি তো অবস্থাতে বালা হাফতা চলরা তো কিলা বালা কিটা কইতাম ও যে তোমার জনের বাই গিট্টু নামে গিট্টু কিন্তু খামে না কোনো খাজ খাম করই না ও আচ্ছা খাজ খাম করতে হয় না তারা তো দোকান আছে দোকান চলে না নিবালা আর কইও না ভাবি দোকানের অবস্থা বেশি বালা নাই এটা বাকিও কি দিয়া তান পুঞ্জি শেষ
ও আচ্ছা ওলান অবস্থা নেই কিতা করবার গোবেন ব্যবসা তো ব্যবসা ফুঞ্জি বেশি করে খাটানি লাগে তারও যখন ফুঞ্জি কম তাহলে তো বুঝিয়ে উনিয়া বাকি দিতা ও তো বাকি দিয়া ফুঞ্জির এই লাঠো তুললা খানে ইতা মাতিয়া লাভ নাই ভাবি ঠান্ডা লইয়া পড়ছি এক সমস্যা কিতা করবা ভাবি গিট্টু বাইসি গিয়ে সহজ সরল মানুষ একটু মানায় নেওয়ার চেষ্টা করো ভাবি যে কোনো সমস্যাত পড়লে আপনার কাছে দৌড় মারিয়াই আপনি সাহায্য সহযোগিতা করুন ওই গো বই আমরা সাধ্যমতো চেষ্টা করি তোমার ভাই আমারে বারে হইয়া দিচ্ছেন তুমি তাই নাইলে তোমার তান্ডা খালি হাতে ফিরিয়ে দিতাম না যতটুক পারি তোমার তান্ডা হেল্প করতাম ভাবি একটা সমস্যাত পড়ি আইছি সমস্যা কিতা সমস্যা গো বই দোকানও মান নাই করি তাই দোকান বন্ধ করে বইতে আসছেন কেন মাল নাই এখন আমি কিতা করতাম পারি গো বই ভাবি আপনি যদি 10-20 হাজার টাকা খরচ দেন তাহলে তাই ব্যবসা করি আবার রিটার্ন টাকা দিলেইবা বোন গো এমন একটা সময় টেকা চাইলে অন্য সময় তো টেকা চাইলে টেকা দিছি কিন্তু এখন তো টেকা দিতাম পারতাম না পারতা না কিলা ফার্মো গো বোন খসাই তোমার ভাই যদি কিস্তিতে একটা প্লট লইছই না রে ওটারও আমরা কিস্তি দেওয়া হয়েছে না ও কিস্তির 1 লাখ টাকা এখনো রয়ে গেছে ও টাকা লাগে তাই কয়েকজনের কাছে গেছে কিতা করবো এখন আমার কাছে নাই গো বোন এখন কিতা করতাম গো বইন ঠান্ডা লইয়া পড়ছি এক ঝামেলা মানে খোয়ার মতন নাই আর এবার দোকানও মানুষ সাবানা কোনটাও না তাই বইতেও পারলাম না বুঝছি তো সমস্যা পড়লেও তো আমার কাছে আও কারণ আমার কাছে থাকলে গো বোন আমি দিলাম মনে আমার কাছে বিন্দু পরিমাণ টাকা নাই এমন একটা মুসিবত পড়ছি মানে কিতা করতাম একটা পান বানাও পান খাইতে আচ্ছা আসলে এরে ও কি লাহরি তোকে গিট্টু গিট্টু ডাক্তার সাহেব এবারে গিট্টু ও গিট্টু বাস আগে আগবো যে আমরা ও বেটা বিয়া করলে হারে 4 দিন হইল না বেচিত্রে লাহরি টুকান পাঠাইছে নি আর তোর বাসাত গ্যাস নাই নি এটা না গো গ্যাস নাই গ্যাস কয়ে দিকে ডাক্তো লাখরিও ঠিক মতো না ও বেটা কোনো কাম কাজ করছ না নি বেকার নি না গো বুবু আমি তো একটা দোকান দিছিলাম বাজারে ফান ও ভাই দাও পান খা। পান একটা বানাইতে তোমার 12 মাস লাগবে বানাইলাছে ওইসে মুখ কান বন্ধ কর ও বেটা জি। তে ব্যবসা বাণিজ্য করতে ওখন তো আরো বালা চলার কথা বেটা হ্যাঁ না গো বুবু বালা কিলা চলতাম আমার তো পুঞ্জি কম আরও কাস্টমার আছে না নি কাস্টমারে নিয়ে সব খাই লইছে ওখন পুঞ্জি নাই দোকানও মালও নাই বুঝছি এরে হে নামে দিলা গিট্টু কামেইলা নাই তারা নিয়া খাইলিস ওইসে তো তাহান বন্ধ করি বা বুঝছো নি ও বেটা কষাইও যেন একটা বিপদ পড়ছ ও বিপদর হালা যদি উপুজি তোর ভাষে না দাঁড়াই রে ফুট তে কিতা উপুজি হইলাম কষাই তোমরার বিপদ আপদ লাগি তোরে ফুট আমি হ্যাঁ ফুফু তুমি আমার বিপদে সাহায্য করবাইনি আমার বউ না নি আমার বউয়ে খরচা টেকার লাগি আর গাও চক্কর মারে কেউ টেকা দেন না তুমি যদি খরচ দৌ তে তো আমি বাঁচি যাই গো বুবু ও বেটা ও মাহালোর লাগান এখান মাতলে নি রে ফুট তুই কষাই তুই একজন ব্যবসায়ী হুবু একজন ব্যবসায়ী বুঝছস হুবুর কাছ থেকে টেকা নিবে টেকার লাভ দিবে বেটা সুদর উপরে নিবে বুঝছস তুই জিলান ব্যবসা করিয়া মনে কর 10-20 টাকা পাস হুবিও তো সুদর ব্যবসা করিয়া রে ফুটো তুই 4 টাকা পাইও তার দিয়া চলি বুঝছস তুই না গো ফুফু আমি গরিব মানুষ আমি শুদ্ধি মুখিলা আর এছাড়া ফুফু আমি না খাইয়া থাকতাম আর মুখ ওইলে শুধু টেকা নিতাম না। কোনটা বুদ্ধি ব্যবসা করবে বেটা ব্যবসায় লাভ দিব সুদ ছাড়া কোনো মানুষ আছেন হি ও যেন কোটি কোটি টাকা যারা আছে তারাও ব্যাংক থেকে কিন্তু সুদে টাকা আনে বুঝছো নি ও ঘুরি ফিরি হামাইবার মাছ না পাইলে উইসা উসার বুঝছো নি সুদে নিলে হয়তো 2-4 টাকা বেশি দিবা কিন্তু ব্যাংকে একটু কম দিব কিন্তু ও সাবে কো বুঝছো নি আর আরেকটা কথা কই দে ফুট তোমারে আমি আইজ নিলে আমার কাছে তাই খরচ বুঝছো নি সময় মতো দিতাই পারলাই না তখন হানকা হুফিয়া আর তুমি মন বেজাবে যে করলাম রাগারাগি করলাম সম্পর্ক নষ্ট হইলো তো সম্পর্ক নষ্ট হওয়ার দরকার নাই রে ফুট তুমি কি তালাই হুফুর কাছে ঋণী তার টাকা কসাই হ্যাঁ ঋণ তাহার কোন দরকার আছে রে ফুট ইকান অবশ্য ঠিক কইছো ফুফু আমি ঋণী থাকতাম মানে ও ফুফু আমি যদি তোমার কাছ থেকে সুদের টেকা নাই তে পরিশোধ করতাম পারবো তোর বেটা মাখাল আসে পারে মুরগে পারে তুই এখানে পারতে না তোর হুফিও কি তখন ওখানে শুনলে জীবনে উন্নতি করতে পারবে শুন বেটা এই অর্থ এলাকার ভিতরে হুফুজিয়ে নানি কেউর বালা সারারে ফুট খারাপই করছি না বুঝছস নি সকলেও টেকা আল্লাহ হইছে না আমি গোলাপ জানোর কাছ থেকে টেকা নিয়া বুঝছস নি রে ফুট যে ফুফু ফুফু আমিও আপনার কাছ থেকে টেকা নিব নিয়ে আমিও বড় লোক হইতাম চাই ও যে আমার বউ নানি আর একটা দিন খালি খেটে করে এটা আর উনতে ভালো লাগে না ও বেটা জি। টেকা আল্লাহ দে তো হইতে রে ফুট জি। এক কাম করিস বিকালে জি তোর যে বাড়ির জায়গার কাগজ ওখান আছে জি দলিল যে জি। ওখান লই আর তোর বউস তুই আমার বাড়িতে গেছিস ও ফুফু
আমি টেকা নিতাম আপনার কাছ থেকে, সুদে টেকা নিতাম। আমার বাড়ির জায়গা আর আমার বউ এইটুখানি। বাবা রে সকলটা একটা সিস্টেম আছে, সিস্টেম মোতাবেক তো তুমি নিতে হইবে না কি তাহি। ও মনে কর হুয়ে তুমি কত টাকা নিলাই না নিলাই, ওটা একটা 150 টাকা স্টাম্প লেখালেখি করলাম, তুমি একটা দস্তখত একটা টিপসই, তোমার বউ একটা দস্তখত একটা টিপসই দিয়া নিলাই কি টাকা গুণ বুঝছো নি? ওই কিলা নিলাই আর কি আদান প্রদান কি লইব ওখান তো তা কি লেখবা এটার মানে রাখো তোমার আমি কোন সময় মনে করো বেড়াছেরা একটা লাগলে জি। বেড়াছেরাটা থাকতো না বুঝছো নি, কারণ হলো তোমারও আমি জড়িত বস্তু করার দরকার নাই, আর তুমিও আইয়া আমার কাজ মিনতি করার দরকার নাই, ঠিক আছে? ওই জাগার কাগজ দিবা দিয়া টেকা নিবা বুঝছো নি? জি ফুফু, জায়গার কাগজ দিতাম আর টেকা নিতাম। ফুফু যদি আবার কোনো বেড়াছেরা লাগে, ওইটা ও বেড়াছেরা লাগতো না করিয়া উত্তরে বাবা স্টাম্প এই ডাক দর্শক না কিতা মনে করো বুঝে তোমার 50,000 টাকা দিলা, দিয়া বাদে কথা ভালতে হইতাম 1 লাখ টাকা দিছি বুঝছো নি? ওই না না, তে তো এখান ঠিক আছে, তে তো কাগজ করা লাগবো। আপনি 50,000 দিয়া যদি 1 লাখ কইন, তে আমি দিমু কিলা? আমি গরিব মানুষ। ওইটা তুমি গরিব টপতা না হুকুজিয়া টপতাম না, জি, এক কাম করিও জি। বিকালে কাগজপত্র সম্পূর্ণ লইয়া আইও, তোমার বউর লগ আনলে তার হুকুজি যাই কি বাকি জি 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 ফুফু, আপনি যাও কা, আমার আচ্ছা। উপকার করলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই যত লাগিল ইয়াই বানে জি, আইছতে আচ্ছা। আইও সরন হাল্লা রাইয়া আমার বউ আর আমার আর বাবিস না। দূর চাল লইয়া কি দাও যাই কি আমার বউ লোক মাতি আর জায়গার কাগজটা বাইর করিয়া সুদের কাছে দিই। ও যে গাড়ি খান চালাই দে বাসার ইচ্ছা নাইনি এনে আজরাইলে তো দায়িত্ব তোমারে লিখে না কিন্তু আমার ওরা বাসার দায়িত্ব। আমারে দিছে না রে মনা, আজরাইলে দায়িত্ব তার নিজের কাছে রাখছে, ওই যে তুমি জেলা চলটাই আমার মনে হয় সে নিজেও কাম করে লিখো। এনে আমার যেদিন মৃত্যু আছে ওদিন মৃত্যু হইব, আজরাইলে কিন্তু আমার আগে জানিব কিনা কিনা। দমলা খান মাতিস না, স্টারটা বন্ধ করি মাপ এখন মাত কিতা কইতে হন তো। মেম্বার সাহেব নিজের হাতে মোটর সাইকেলের স্টার্টটা বন্ধ করে লইলাই, বিষয়টা বেশি বাড়াবাড়ি ইলো না? বাহ বাহ বেটা বাক্কা গর্জনা ফুলে গিয়া দেখি মাতস শুন, মোটরসাইকেল স্টার্ট বন্ধ করছি আমার ভালো লাগি না তোর ভালো লাগি। ই জেলা তিরিং বিরিং করে রাস্তা ভাই গাড়ি চালাই রে, কোনবা তোলে দিয়ে হামাইবি আর টাকা একবারে ফিসে যাইব। সে তো আমার দরদি স্টার্ট বন্ধ করছে, সে তো রাগ করা যায় না। আর স্টাইল ওরিয়া সাইকেল চালালাম, স্টাইল ওরিয়া না চালাইলে তো হয় না। এত টাকা দিয়ে সাইকেল লইছি বুঝরাই তুমি। ঠিক আছে স্টাইল করতায় হইলে মরণ লইয়া স্টাইল খুলিতাইনি, যদি মোটরসাইকেল লিয়ে স্টাইল করার বেশি যাও তাইলে জেলা হয়েছি ওলা আখটা কোনদিন টাকর তোলে রে মোনা, দেখবা বডি গালা আছে মাথা গালা নাই। এ চিন্তা করিয়া তুমি আলাপ করিও না, আমার মার টেকা আছে, আমি দিতাম মনে চাই ওটা করি। নাহি তোমার আম্মার টেকা আছে কেন আমিও জানি, আর খিজার টেকা এটা তো আমি আস্তা গাঁর মানুষ হলেও জানি। কোন বেশি ফালাফালি করিস না, বেশি ফালাইলে পরিণাম খুব খারাপ হয় বুঝছো। তুমি আমার আর জ্ঞান দেওয়া লাগতো না, বুঝছো নি? তোমার জ্ঞানে আমার তো লইতো না মেম্বার সাহেব। তো বড় বেয়াদ তোর টেকা মার খাই রে, খাইয়ার তাফালিং করে নাইনি, বেশি তাফালিং করিস না রে মনা। পাপ কোনদিন হইব বালিক আর ও জেলা হইছি ওলা টাকর তোলে বডি আর মাথা আলাদা খালি চিনা যাইব। চুমকি চুমকি জি আইছো না তুমি উফিটা হানছিনি কি তুইলো? তোমার আমি কতবার না করছি মেডিকেশন যাইতাম না, উফতা মানুষ তুমি, যাও যাও যাও। ওইছে না কিতা না কইলে বুঝুম কিলা? বেটি সুদ করনি, সারা জীবন ধরে বেটি সুদ খায়, 1 লাখ টাকা দিলে বলে বেটি আমার খরচ সুদ ছাড়া। হ্যাঁ আমি একদম না বলে মেডিকেশন করতে লাগে দিতাম না। আমি কিতা বুঝছি নি তাই যে টাকা দিতা না, আমি তো জানি তোমার ফুফু সমস্যার কথা বললে দিলেও দিলে দিতে পারো। ফুফু বেটি বেটির ফুয়া ফুড়িরে বিশ্বাস করে না, 1 টাকা হইতো না সুদ ছাড়া, আর দিলার আমারে। আচ্ছা এখন কিতা হতা চিন্তা করা? কিতা করতাম আর সুরারে ফোন দিছিলাম, এখন চাইছে দেখি রিব টাকা ফাটাইনি, যদি ফাটায় তো ফ্লোর রাখবো, আর যদি না ফাটায় তো দরকার হয় তারা আল্লাহর বাস্তে দিলে তুমি আমার যেগুলো দিছি টাকা এগুলো দেওয়া লাগতো না, যদি তোমরা মনে যায় দিও আনালে এগুলো তোমরা খাইলাও, এর বাদে আমি শুধু টাকা আনতাম না। বুঝছি তো, তারপরও তো ও
অত শখ করে প্লটটা লইলায় লইলাম তো কি হয়েছে? অত শখ করে লইছি তো কি হয়েছে? সব মানুষের সব শখ কিতা এই দুনিয়ায় পূরণ হয়ে যায় না। আমি মনে হলো আমারটা পূরণ হয়েছে না, দিলাই মু তারারে ফ্লট ফিরে গিয়া। এরে অত চিন্তা করিও না, ছোট ভাইয়া যখন কইছেন অবশ্যই দেখা দিবা। এরে আরেক কথা মনে হয়েছে, কিট্টু ভাইয়ের বউ সুমনা ভাবি যে তাই না ইসলাম একটু দরকারে। সুমনা ভাবি আইসলা দরকারে? কিতা দরকার কোনটা কইছুন না? সমস্যা দেখিও তো আইসইন। সমস্যা বলতে গিট্টু ভাইয়ের দোকান যে দোকান বলে বন্ধ করে রাখে দিছ, দোকানও মাল সামানে কিছু নাই। আইসলে আমার কাছে 20,000 টাকা লাগে। আমরা সমস্যার কথা কইছি। 20,000 টাকা খরচ দেওয়া লাগে না কিতা? ওই খরচ লাগিও আইসইন। আমার বর্তমানে যে অবস্থা, এই অবস্থার মাঝে কই থেকে টেকাইতাম খোঁচাই। আমার আব্বাই মরার আগে কইয়া গেছিলাম যে ইটা যদি কোনোদিন তোর কাছে আইন, তুই রে বাবা কোনোদিন খালি হাতে ফিরিয়ে দিস না। আমি তো অতদিন চেষ্টা করছি, তারা যদি কোনো কিছু লাগে আমার কাছে আয়, তাই আমি তারা কোনোদিন ফিরিয়ে দিছি না। কিন্তু এখন আমি নিজেও চলতাম পারলাম না, আমি নিজে একটা সমস্যার মাঝে ডুবিয়া বইছি। তারা কেমনে কিতা করে খোঁচাই। এখন তো ঠিক আছে, আমি সুমনা ভাবিকে বুঝাইয়া কইছি। বেচারি মনটা খারাপ। সেয়া কইছিল তোমার শুধু টেকা আনতাহি, এখন এমন টেকা আনছো, এখন গোর বাড়ি ফালাই এখন জঙ্গল আইয়া লুকান লাগে। এরে আমি কি তা আগে জানছি নি যে শুধু টাকা আনলে বলা হয়? আমি তো মনে করছিলাম শুধু টাকা আস্তে আস্তে পরিশোধ করে দিব, আর আমি বড় লোক হয়ে যাব। আনবার সময় টাকা ভাবছিলে না নি দিতে পারবাই কিনা না? দিতাম তো বাটলাম মানে এখন আগে তো 200 টাকা কাস্টমারে বাকি দিতাম পারতাম, আর যেই খালি সুদর টাকা আনছি আগুন লাগিয়ে আমার দোকানও শেষ। তো আমি কি তা করতাম তে? আমি কিলা টাকা দিতাম? ও আল্লাহ গো, আল্লাহ গো। এখন আল্লাহরে ডাকরা এখানে সুদ হইল হারাম, সুদ না মিশাইছো কেনে? হয় ইকেন আমি এখন বুঝছি সুদর টাকা নিয়ে ভুল করছি। তোমার কইছিলাম না নি আমি যে হারামও আরাম নাই। হয় ঠিকও কইছো, হারামে সবারে চায় না। তুমি এখন খাইন্দা কিতা করতাই? টাকা দিতাম না কিটা করতাম? তোমার তো আগেই আমি কইছিলাম যে বেটি হইছে গে এলাকার সুদ কুন্নি, তুমি বেটির কাছ থেকে টাকা আনতাই না। টাকা আনতি তো কি হইছে? আমি 50,000 টাকা আনতি, আর বেটি আমার 3টা গলু নিতে গিয়ে 1,10,000 টাকা গলু। তোমারে লইয়া না নি ভাই, আমি 1 টাকা টেকছি। সুদ করেও তা বুঝেনি, সুদ করে তো সব সময় তার স্বার্থই বুঝে। এর লাগে বেটি আমার 3টা গলু নিতে কিনি, আমি মেম্বার লগেতে বিটার দিব। ওখানে আর খাইন্দা কিতা করতাই? তোমার সুদর বিচার খেয়া করতো, আর মেম্বারের কাছে বিচার দিয়া তুমি কিতা করবাই? আচ্ছা আই মেম্বার লগেতে দাই দেখি মেম্বার লগে কিটা কোন, বেটা তো মেম্বার নানি, তুই আমার লগে বকনে নি। অতদিন গাদার মতো হাঁটলাই, চিন্তা করতাই পারলাই না। নেকে গুলে ও কিট্টু ভাইনি ইনো কিটা গেলো। আর কইস না রে ভাই, মনের দুঃখে বনবাসো, শুধু টাকা নিয়ে বিপদী। ও আচ্ছা আচ্ছা, তোমরা গোলাপজান সুদ কুন্নির কাছ থেকে সুদর টাকা না আড়াই জঙ্গলে আটরায়। ওই গো বোন, তাই আলোরও না বিচরও না, আমারে উল্টা পাল্টা ফরাইয়া তাই গিয়া সুদো টেকা আনছুই। ভাবি ভাই লগে বকে কোনো লাভ নাই, ই বেটি দেখুন 2 টাকা দেয় না নিতে, 2 গলি মাঠে আমার ওলা কই দিয়ে 2 টাকা দিলে বললো কই দিব, ওখানে আমার 3 টাকা গলি দেখি। ওই রে ভাই, আমারও ও কথা কইছে, আমারও কইছে আমি যদি শুধু টাকা নেই নানি, শুধু টাকা নিয়ে দোকানও আমার বহুত টাকার মাল ঢুকাইতে পারবো, মাল ঢুকাই আমিও বড় লোক হয়ে যাবো। ও বা গিট্টু ভাই ই বেটি লুবলে কে বিটাল করলা নাই নিবা গ্রাউন্ড মালে ওর কিলা বিচার করতো, সবাই তো বেটি থেকে শুধু টাকা নিয়ে বয়া। আমি ভালো টিম মেম্বার লগে দাইতাম, টিমটা দাইতাই না আমার লগে মেম্বার লগে আমি বিটাল দিব। ও ইকার করা যায়, আমারও তো চাচার করো ভাই, দেখি তার লগে আলাপ করিয়া যদি এটা সমাধান করতে পারে। আমি রে ভাই আমার বউ লইয়া বাড়ি ঘর সারা দেখলাইনি কি কাণ্ড করলো তারা, বাড়ি ঘর তারা আমার ইটা গেল কই? হ্যাঁ এরে চিন্তা করিও না, গনার কই যাইবাটা কই আর কইছে হইছে যাইবা কই আগে তুকে বার করো। আও পাইতাম না কেন ভাই দেখি মেম্বার লগে বিটাল দিলে মেম্বার লগে কইতাম না ও দেখো এ বেটা গিট্টু এউবা এই বা এরে রেখি তোর তোরে ফুট কথা একাজে কোনো মিল নাই। বাড়ি ঘর তালা মারিয়া ইনকা কই রুয়ানা রে বাবা একটু গোসাই। ও ফুফু তোমার ডরে গো, আমি ওরা এ বইছি। তোর লগে আজকে কিতা কথা আছিল রে ফুট? কিতা কথা আছিল
ফুফু আমি তো ভুলে গেছি ফুফু। ওই রে ফুট অহন তো বুলবাই রে ফুট হ্যাঁ কলা কলা তলৈ গেলে বাদা তো উকার তলেও থাকে হি তোরে নো কইছিলাম আজকে হয় আমার টাকা দিতে নাইলে তোর বাড়ির কাগজ লই আইতে এ রে ইটা কিটা কেউ যাচিয়ে দেয়নি আমরা সব সময় জেলা নেই ওরা সিস্টেমও নিতে হইব ও ঠিক কথাও কইছে বুঝছো নি ইলান খেয়ে যাচ্ছে দিত না আর আমি যা বুঝার বুঝি লাইছি রে ফুট তোর কাছে এটা লোয়া সম্ভব নাই বুঝছো সিস্টেমে লোয়া লাগবো আমরা সিস্টেমে আমরা আগুয়াই তার এর মাতে এই নকিতা করতায় সিস্টেমে বাড়ি নিতে আমার বাড়িটা দিতাম না ভাবিতে কিটা কর তালা দিতে হইলো কিটা টানি ডুলকলি নাকি আমি আমার গলু দিতাম না তালা ডুলকলি আমার গলু নিতে ইটা কিতা মগর মুল্লুক নি গাঁত কিতা বিচার আসার নাইনি বিচার নানি বিচার আমার বিচার খে করতে বেটি ওই। এলা তুই আসনি আমার বিচার করতে চাই ওই ওই ইটা সুদূর বিচার খেয়ে করতো আর আমি ইজাত মাত মাত লগন হইব নি এই সময় দেখি জামাই বউ দজনে টিপ সই দিলাই দস্তখত দিলাই দিয়া টাকা নিলাই হ্যাঁ আর ওখন টাকা দেওয়ার সময় ওখন ইটা মানতাই না হ্যাঁ ও ফুফু আপনি যদি আমার বাড়ি করে নেন কি তে আমরা তামুকিলা ও এটা বিজ্ঞান তো আমার দেখার বিষয় নাই রে ফু আমার টাকা নিছো আমার টাকা তো নেওয়ার সময় না করছো না আর নিয়ে তো ভাঙ্গি লইছো ওইটু মেম্বারটা ভাইটু আসসালামু আলাইকুম কি তো হয়েছি আর কি তো হইতো মেম্বার সাহেব পঞ্চাই টাকা নিছে তারা টাকা নিয়ে তো এটা ভাঙ্গিয়া শেষ ডিসমিস খাইয়া ওইটা পেট গুল্লা দিলাইছো নি ওখন আমার টাকা দিতে পারবে না তারা জায়গার কাগজ দিয়া নিজের টাকা তো জায়গা জায়গা আমার বুঝিয়া দিত না আমার মেম্বারটা ইলা না টাইটেল লাগাইলা ইলা না আমি কইয়ান আমি আল্লাহ মানুষ মিটা কথা কইতাম না আমার এই টাকা দিল না কাম কাট করলি না টানকে দেখে কইলাম ও বুবু আমি একটা গলু লইতাম বলে কিন্তু টাকা দো এই 50,000 টাকা আমালে দিতন 50,000 টাকা বাদে আমি ও গলু দি 3টা গলু লইছি টাকা দি ওগো তাই আমার গলু লই নিতন কি আমার গলুটা আমি 1,20,000 টাকা দেখছ নি মেম্বার সাহেব হে বলে আরুয়া টাকা নেওয়ার সময় বাবা মেম্বার সাহেব তো আর লাগাইছিলাই না ওখন টাকা দেওয়ার সময় অমুক অমুক তমুক তমুক লাগারাই হ্যাঁ টাকা দিছ না গরু নিছি কে ও তো কত তুমি দে টুন্ডল গলি কইতো কমাই টাকা লাগতো নালে বাবা কেউ লাগতো নালে বাবা কোটি টাকা লগানে তুমি এক রাইনি ফুয়ার হে এ ফুটিলা কান্তরে বাবা আগে মারছো বাঙ্গা মুজাহিদ তুমি খান দিও না আমি বুঝি গিট্টু ভাই তোমার সমস্যা কিটা তোমার কি হইছে আবার বাইরে আমি বুঝিয়া না বুঝিয়া ফুজির কাছ থেকে তোরা টাকা আনছিলাম দোকানেও খাটানি লাগি আমার দোকান এখন চলে গেছে ওখন আমি টাকা দিতাম কিলা এখন এটা মাত লইব নিবা বুঝিয়া না বুঝিয়া শুধু টাকা আনো কি তুমি দেখো না লেলানির মাত দেখলে এখন গিন্না করে দিয়া যাই হোক রে ফুট মেম্বার বেটা তুমি আইসো ভালো হইছে রে বাবা আমি তোমার কাছে যাইতাম আসতাম ওখান উনরে ফুট তোমারে আমার বাই ফুট হিসাবে নাই মেম্বার হিসাবে কইরাম আমার বিষয়টা একটু দেখিয়া দেও বুঝছো নি তারা আমার কাছে তাকিয়া টেকা নিছিল তারার বাড়ির দলিল দিয়া আর কথা আছিল যে আমার মাসে মাসে সুদ চালাইব মূল থাকবো আর যদি টাকা পয়সা তারা দিতে পারে না তে বাড়ির জায়গা আমার লেখিয়া দিব ও কইল পেস্টারে বাবা ওখান তো একটু এখন পরিষ্কার করিয়া দিয়া যাও রে ফুট ওই বা মেম্বার বেটা আজকে দেওয়ার কথা আচ্ছা উফাজ আমি বুঝছি ও আমিও তোমারে তোকে বাড়িতে গেছিলাম বলে তোমারে বাড়িতে ফাইলাম না ভাগ্যমালা অন ফাইলিছি এখান কথার উত্তর দেও চাই ও যে হালালে হারামে সুদে গুণে হলতায় অত টাকা পয়সা দিয়ে করতাই কিতা এটা দিয়ে যে সম্পত্তি বানাই দেয় এই সম্পত্তি তোমার মনে হয় তোমার কোনো খামো লাগবো ও বেটা আমার সম্পত্তি দেখিয়া তোমার কিতা ইনশোর নিরে ফুট কৌসাই হি হুনরে ফুট আমার সম্পত্তি আমি যদি খাইয়া মরতাম পারি না আমার ফুয়া আছে আমার ফুয়ার ভবিষ্যতে খামাইব রে ফুট ইটা লইয়া তোমার তো জ্বলার কোনো কারণ নাই রে বাবা আচ্ছা বুঝছি রে গো ফুয়ার লাগি সম্পত্তি জোগাড় করায় বালা কথা তে ফুয়ার খবর জানো নি ফুয়ার খবর আমার ফুয়া তো ফুট সকালে উঠিয়া যেন মোটর সাইকেল লইয়া গেছে আর ও তো আইছে না কেন রে ফুট কিতা কোনো খবর নি তোমার কাছে আমার কাছে একজনে ফোন দিছিল দিয়া খবর কইল কই তুমি কিছু শুনছো নানি এক খবর কইলো আমি কিছু শুনছি না বাবা মেম্বার বেটা কি তো হয়েছে আমার ফুয়ার ফুয়ার লাগি সম্পত্তি খররায় বাড়ি গাড়ি খররায় হালাল হারাম তুকাই রায় না ওইলে ফুয়ার খবর সঠিক মতো রাখরায় নি ও বেটা কিচ্ছু বুঝলাম না তুই খালি ফেসা বেশি খরচ করেন রে ফুট আমার ফুয়া কি তখন হুরুনি রে ফুট যে ফুয়ার খোঁজ খবর সেকেন্ডে মিনিটে নেওয়া লাগবো জিকান কইতে রে বাবা সরাসরি কইলা পট করিয়া এ ফেসা বেশি না করিয়া ওই ওই ফুয়া তো বার হয়েছে মোটর সাইকেল লইয়া ও তো কেন বন্ধু বান্ধব লইয়া বাতাস খার বাতাস খান না উফাজি বাতাস বারই গেছে এখনো সময় আছে উহু নিজরে বদলাও বালা মানুষ হয়ে যাও হুন্ডে বাবা তুই আমার লেকচার দিস না আমি বালা করি বুঝি যে আমার সয় সম্পদ দেখিয়া যে তোর দলের দে বাবা তোর সহ্য না বুঝছস তুই আমার অসহ্য লাগেন না আমার দুঃখ লাগে আমার দুঃখ কেনে লাগে জানো নি যে ফুয়ার লাগে তুমি তাই ওই সম্পত্তিটা হরায় তোমার ফুয়ার বাঁচিয়া নাই হ্যাঁ
তামাশাটা ওই কি তুইছে রে বাবা আরে আমার পুত্র কি হইছে রে বাবা একটু করে বাবা কি আমার কাছে একটু আগে ফোন আইছে তোমার ফুয়া বাবলু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তার লাশ ওসমানী মেডিকেল আছে জিনিসটা তোমারে কইতে আমার খারাপ লাগছে যে কারণে ফেসাইও নাইলে তোমার খোয়া লাগছে তোরে কইলাম খালি আস্তা জীবন খালি টেকা ওখানে টেকা দিয়ে আর কি তা করতে তুমি আর জালাল কথা কইতিও না ওইটা আমার কি হইলো খান দিয়ার এখন কোনো লাভ নাই ফু সারা জীবন খালি টেকা করছো সম্পদ করছো ফুয়ারে মানুষ বানাইছো না হে জেলা চলতে চাইছে তারে ওলা চলতে দিছো একটু যদি তারে আটকাইয়া রাখার চেষ্টা করতায় বালা মানুষ বানাইবার চেষ্টা করতায় হয়তো আজকে অকালে মূল্য না খুব খারাপ লাগে তার লাগে আমি তারে বহুত দিন বুঝাইছি রাস্তাঘাটে পাইয়া বলে হে তো বুঝরা মানুষ নাই কারণ হে সারা জীবন তোমার কাছ থেকে লাইফ আইছে যে মা বাবার কাছ থেকে লাইফ আয় ই ফুয়ায় কোনোদিন বাইরে মানুষের কথা ফাত্তা দেয় না তখন আর খান দিয়া গীতা করতায় আমার লোক হসপিটাল তার লাশ গিয়ে আনা লাগবে আস্তা জীবন খালি আমার মুখ বন্ধ করে আসো আর আমার লোকে রাখে ভেড়াটা বহাইছো ওখানে কি তৈল বাদুদের অবস্থা কোনো ফুজি খুব খারাপ লাগে তার লাগে তার এনে কোনো দোষ আছে না তোমার কাছে একটা অনুরোধ আমার তুমি মরার আগে নিজের নামর আগে সুতকুটনি নামটা গুছাইয়া মর হইরে মোদি কেন কইতে নি রে বাবা আর ভালো লাগতো না